আমি কোনোদিনও জানতাম না যে ওলের গাছও নাকি খাওয়া যায়। এই ফার্স্ট টাইম আমি এটা জেনেছি আমার শাশুড়ির কাছ থেকে। তো সে আমাকে শিখালো যে এভাবে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। 10 মিনিট মতন মাখিয়ে রাখার পরে এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন কুচি এবং কয়েকটা ঝাল চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। ভাজি করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ওল গাছ কুচি করে রাখাটা। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে এটা কিছুটা নরম হয়েছে। আর যে পানিটুকু বের হয়েছে সব সহই আমি দিয়ে দিব। এটা সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিলেই হবে। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অল্পতেই অনেকটা সিদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে যায়। তো নরম হওয়া পর্যন্ত এটাকে এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আমি জানি না এটা আর কিভাবে রান্না করা যায়, আপনারা যদি জানেন তো অবশ্যই বলবেন। আমি এটাতে সামান্য একটু হলুদ আর একটুখানি চিনি দিয়েছি। চিনি দেওয়ার জন্য স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটার। এমনিতেও এটা কিছুটা মিষ্টি ধরনের। তো যাই হোক, আমি এটার ভিডিওটা লাস্ট পর্যন্ত করতে পারিনি, আমার ভিডিও যে অন ছিল না সেটাই আমি খেয়াল করিনি। আর এটার লাস্ট লুকটা হয়েছে এরকম, খুবই মজা হয়েছে এটা।